বিকেল বেলা আসলাম, এসে যে ভাবির সঙ্গে বসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? চলে আসলাম আমার পাপিয়া আপার ঘরে। এটাকে কি বলে? অনেকে ঘর বলে, অনেকে তার চ্যানেল বলে, অনেকে হ্যাঁ, এটা পাপিয়ার ঘর। তো পাপিয়ার ঘরে আসার কারণ হইল, পাপিয়া মানে ইদানিং বলতেছে যে ভাবি আমি তো খুব সুন্দর করে গুছিয়ে ভিডিও ছাড়তেছি, না আমার ভিডিওতে তেমন ভিউ হচ্ছে না। তো আমি বলতেছি যে ভিউ তো আসলে ভিউ তো আর মানুষ টাইনা হাসতে আনতে পারে না। ভিউ হলো মানুষের মন মানসিকতা। ধরেন আমি এমনও ব্লগার দেখি কিছুই দেখায় না, কিন্তু তাদের মিলিয়ন ভিউ হচ্ছে। আমরা যেইভাবে ফ্যামিলি প্রেজেন্ট করি, প্রত্যেকটা মানুষ কথা বলে, ওর ফ্যামিলিও তো টুকিটাকি সবাই কথা বলে, কিন্তু ভিউ হচ্ছে না। এখন বিষয়টা হচ্ছে আমাদের পছন্দ অপছন্দ বিষয়গুলো এলে এক, ভালো লাগা না লাগার বিষয়গুলো একরকম। এখন ও হয়তো ভিডিও করে, হয়তো আপনাদের কাছে একঘেয়েমি লাগে, মনে হয় যে একই ভিডিও কি দেখবো এরকম। আবারও ওর কষ্ট লাগে যে আমি এত কষ্ট করে একটা ভিডিও মেক করলাম, সেটা আপনারা কেউ দেখতেছেন না, এরকম বিষয়টা। তো আজকে আমাকে বলতেছিল ভাবি চলেন আমার চ্যানেলে কি আপনার আমার ঘরে চলেন, আমরা একটু কথাবার্তা বলি। তো আমি বললাম যে আমি আসলে কি বলবো, আমার নিজেও পিসলেস। আমরা তো অনেক সময় দেখা যাচ্ছে আমিও অনেক সুন্দর করে ভিডিও মেক করে আপনাদের সামনে দিই, কিন্তু ওই ভিডিওটা চলে না। এখানে চলা হলো আপনাদের বিষয়ে। তবে আমি এতটুকু রিকোয়েস্ট করতে পারি যে বাচ্চারা এতটা বছর আপনাদের পাশে, আমরা আপনাদের জন্য ভিডিও বানাইতো, আপনাদের সামনে আসে, যদি সে এখন মনে কষ্টে ইউটিউবিং ছেড়েই দিবে, এটা বলতেছে যে আর ইউটিউবিং করবো না। তো আমি বললাম যে কেন, কি হয়েছে? যে ভিউ হচ্ছে না, এই কারণে তার মনে অনেক কষ্ট। তো আমি তো দূর করার মতো এই একটা জিনিসই করতে পারি, সেটা হলো আপনাদের রিকোয়েস্ট, আর বাকিটা হলো আপনাদের ব্যাপার, যে ওকে ভালো লাগার মতো করে ভিডিও ছাড়তে বলবেন। আপনাদের কি দেখতে মন চায়, কোন ধরনের ভিডিও চান, কোন ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, সেটা সম্পূর্ণ কমেন্টে বলবেন। ওকে, এবার ওর মনের কষ্টটা একটু শুনেন। আমার মনের কোনো কষ্ট নেই, একদম বিন্দাস। না, অনেকেই চায় যে আপু আপনি শুধু বাড়ির মধ্যে রান্না বাড়া কাজ কাম দেখান, বাচ্চাদের দেখান, একটু বাইরে যাবেন। প্রথমে হচ্ছে আমার স্বামী তো বাড়িতে থাকে না, আর বাইরে একা একা যাওয়া হয় না। এক স্বামী স্ত্রী থাকলে দুইজনা বাইরে যাওয়া হয়। আবার আমাদের দেখা যাচ্ছে আবার আরেকটা জিনিস কি, এই যে একটুকের মধ্যে না, এই যে আমাদের জায়গাটা না, একটুকের মধ্যে না, মানে এটা না যে বউদের কোনো দেয় না, বউদের কোনো যে কি বলে ছাড় দেয় না, তাও না। আবারও বউদের কেমন যেন একটা কথার মাঝে আঁকড়াইয়া ধরে যে বউরা এখান থেকে এখানে যাওয়া যাবে না, এখান থেকে একটা হয় না যে চাইনিজে আমি একটু চাইনিজে গেলাম, চাইনিজে আমি এক জায়গায় ঘুরতে গেলাম, সেটাও করা সম্ভব না। কেমন যেন কথার মধ্যে যে আটকাই ফেলছে। বাহিরে কেউ ক্যামেরাতে আসতেও চায় না। না, আমার দেখা যাচ্ছে ও যে এক জায়গায় যাবে, ধরেন ও একটু বাজারেই গেল, স্বাভাবিক ইদানিং ও বাজার করে, সেটা নিয়েও কিন্তু মানে একটু কুটু কথা হয়ে যায় যে মায়া মানুষ বাজারে গেছে, বাজার করে কেন। এই জিনিসগুলোর কারণে অনেক কিছু করতে চলেও করতে পারে না, এরকম বিষয়টা বলে অনেক কিছুই বাধা হয়ে দাঁড়ায়। এই জন্য অনেক কিছুই করতে পারি না, শেয়ারও করতে পারি না। ঘরোয়া কাজ কাম যা এতদিন ধরে যা দিয়ে আসছি, এখনো সেরকম ভাবেই দেওয়ার চেষ্টা করি, সেরকমই কিন্তু দিই। আগে কি ছিল, গরু টরু ছিল, গরু টরু পালতাম। এখন এরকম সেরকম জায়গা নাই গরু টরু পালার মতো, এই জন্য আর পালা হয় না। তারপরেও যেটুকু পারি সংসারে সেটুকু কাজ কাম করি। তো আমার কষ্ট লাগে যে আসলে এগুলা আর দেখতে চাই না। যে সারাদিন টুকায় একটা 15-20 মিনিটের ভিডিও বানাতে কিন্তু সারাদিন লাগে, যারা বানায় টুকায় বানাতে কিন্তু আবার যাদেরটা চলে তারা কোনো কষ্ট নেই, তারা এক জায়গায় দাঁড়াই অনেক কিছু। আমরা কিন্তু দেখছি অনেক মানুষের অনেক মিলিয়ন ভিউ হয়, তাদের চ্যানেলে ঢুকে দেখি যে শুধু ওই গাছ-গাছালি রান্না করা এইগুলা দিয়ে ভিডিও করছে। তাদের কিন্তু অনেক দেখছে, কিন্তু আমরা এত সুন্দর করে পরিশ্রম করে সুন্দরভাবে গুছায়ে ভিডিও করি, তারপরেও দেখে না। তো আমি হচ্ছে ভাবির কাছে আজ 2 দিনই এসে বলছি যে আমি আর ইউটিউবে কাজ করব না, ইউটিউবে কাজ করা বাদ দিয়ে দিব। আমার এত কষ্ট করতে ভালো লাগে না, কারণ আপনাদের ভালোবাসলে, আপনারা দেখলে আমার ভালো লাগে, আর এই ভালো লাগাতেই আমার ভিডিও করতে ইচ্ছা করে। আর এই ভালো না লাগলে তো ভিডিও করতে ইচ্ছা করে না। এই জন্য বলছি যে ভাবিকে সঙ্গে করে একটু কথা বললাম, কারণ ভাবি তো চ্যানেলটা খুলে দিছিল। ভাবির তো একটা দায়িত্ব আছে যে না, তোর দায়িত্ব
করে পালায়, কিন্তু আমি পালতে পারতেছি না। এত বড় জিনিস কেমনে পালে মানুষ? ওকে, তো অনেক কথা বললাম, এখন তো আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিও দেখবেন, তাই না? আর আমার কথা হলো আপনারা যদি যেমন চান ওর কাছেও চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াই আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি। শুভ সকাল। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। মনটা বেশি ভালো না, কারণ এত কষ্ট করে সারা দিন ধরে ভিডিও বানাই, এই ভিডিও কেউ দেখতে চায় না। এই জন্য চিন্তাভাবনা করছি যে ইউটিউবে আর কাজ করব না। তো যখনই এই চিন্তাটা মাথায় আসে যে ইউটিউবে আর কাজ করব না, তখনই আমার তিশা ভাবির কথা মনে হয় যে আসলে ও তো আমাকে চ্যানেলটা খুলে দিছিল যাতে আমি কিছু করতে পারি, যাতে আমি একটু সুখে থাকতে পারি, যাতে আমি একটু শান্তিতে থাকতে পারি, আমার শখ আহ্লাদ পূরণ করতে পারি। এই আশায় ও চাইতো যে আমি সবসময় ভালো থাকি ওর চোখের সামনে, এই জন্য আমাকে খুলে দিছিল। ও কিন্তু ওর নিজের টাকা দিয়ে ও ফোন কিনে আমাকে এই ইউটিউব চ্যানেল খুলে দিছিল। আমি তো সেই সময় কিছুই জানতাম না, এই চ্যানেল বিষয়ে কিছুই বুঝতাম না। তো আমি খালি একই কথা বলতাম যে আমি মনে হয় এগুলা করতে পারবো না। তো ভাবি বলছিল তুই করে, আমি তোকে সব শিখাই দিব। তো আল্লাহর রহমতে ও শিখাই দিছিল, আমার ব্রেনটাও কাজ করছিল, শিখছিলাম। আমি শেখার পরে এতদিন ধরে দিতেই আসি, ইউটিউবে কাজ করতেছি। তো এতদিন ধরেও আমি আপনাদের ভালোবাসা পাইছি, ইদানিং দেখি আমি আপনাদের আর ভালোবাসা পাই না। আসলে কি জন্য এরকম হলো আমি নিজেও বলতে পারছি না। তো আমি একটাই আমার ভুল ধরি যে আমি সবসময় বাড়ির ভিতরের ভিডিও দিই, বাড়ির ভিডিও দিই এই জন্য। তো আসলে আমার স্বামী হলো ডিউটি করে, ওর ছুটি থাকে না। তারপরে ছেলে মেয়ে এখন স্কুলে লেখাপড়া করে, ওদেরও স্কুল ছুটি থাকে না কো, আর একা একা আমার কোথাও যাওয়া হয় না কো, এই জন্য আমি বাড়ির ভিতরেই সব সময় ভিডিও দিই। তো আমি যতটুকু সৌন্দর্য করে ভিডিও বানাইতে পারি সেরকমভাবেই কিন্তু আমি এই পর্যন্ত এই ইউটিউব চ্যানেল আমার এই যে 4 বছর হয়নি, এখনও হবে, কোরবানি ঈদ আসলেই হবে। তো এই পর্যন্ত কিন্তু আমি এইভাবেই ঘরোয়া কাজ নিয়েই কিন্তু খুব সুন্দরভাবে গোছায় পরিপাটি করে কিন্তু আমি ব্লগটা বানাই, ব্লগটা শেয়ার করি। অনেকেরই ভালো লাগতো, অনেকেরই পছন্দ হইতো, কিন্তু এখন আস্তে আস্তে দেখছি যে অনেকেই আমাকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। তো আসলে এই জন্য মনের কষ্টেতে আমি বলছি যে ভাবি আমি আর ইউটিউবে কাজ করব না। তো ভাবি বলছে যে এতদিনের চ্যানেল তুই কিসের জন্য কাজ করবি না কো, তুই ধরে থাক, অবশ্যই সবাই ভালোবাসবে। একদিন হয়তো দেখবে না, একদিন ঠিকই দেখবে। তো ছাড়ার দরকার নাই। আর সব কিছুর উপরে না একটা মায়া। আমি এই যে রাগ করে যদি 2 দিন না ভিডিও দিই, 3 দিনের দিন না আমার মনের ভিতরে একটা খারাপ লাগে যে না রে আজকে একটা ব্লগটা শেয়ার করি। তো এরকম আমার আপনাদের প্রতি একটা এমন ভালোবাসা চলে আসছে যে ভিডিও না দিলেও আমি থাকতে পারি না। আর এই ইউটিউব চ্যানেলে যদি আমি কাজ বন্ধ করে দিই, আসলে আমি মনে হয় টেনশনে আরও আমি শেষ হয়ে যাব। এরকম এই যে আপনাদের সাথে একটা সারা দিনের কাজের ফাঁকে ফাঁকে যে একটা এই যে ছোট ছোট ভিডিও করে এগুলো আবার এডিট করি, আপলোড করি, এগুলো তো একটা সময় যায়, মোবাইলের পিছে একটা সময় যায়। এগুলো একটা শখের জিনিস, আনন্দের জিনিস হয়, এগুলো ভালো লাগে। এগুলো কাজ করতে করতে একটা ভালো লাগা হয়ে গেছে আমার ভিতরে। এগুলো যদি আমি না করি এখন এখন আমি মনে হয় নিজে অসুস্থ হয়ে যাব। আর এই এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। তো ভাবি বলছে যে থাক, মনে কষ্ট নিস না, করতে থাক, সবাই তোকে ভালোবাসা দিবে। এতদিন যখন ভালোবাসা দিয়ে আসতেছে অবশ্যই ভালোবাসা পাবি। আসলে আমাদের সমস্যা হয়েছে কি যে আমরা তো প্রতি মাসে মাসে কেনাকাটা করতে পারি না, এক। দ্বিতীয় হলো আমরা বাড়ির বাহিরে ভিডিও করতে পারি না, কারণ হলো আমাদের বাড়ির আশেপাশে সবাই নামাজ পড়ে। আরও নামাজ পড়ুক আর না পড়ুক সেটা বড় কথা না, ক্যামেরাতে আসতে চায় না, সবাই আসতে চায় না। ক্যামেরা ধরলে বলে যে আমাকে তুলো না, কি আমাকে তুলেন না, এই বিষয় হলো। তো এই জন্য আমি কাউকে তুলে না গো, ওই আমরা যেটা করি সংসারে সেটাই ভিডিও করি।
তো নানান সমস্যার জন্যই কিন্তু আমরা নিজেদের মতো করে ভিডিও করি, কিন্তু এগুলো তো আমি সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না, এই জন্য শেয়ার করি না। আর আমি সবসময় চাই যে সব কিছু আমি এই ইউটিউবে না জানাই, নিজের পার্সোনাল বিষয় এগুলা না বলাই ঠিক। নিজের মতো করে আমি ব্লগ বানিয়ে দিই যাতে আপনাদের কাছে ভালো লাগে। তো এই তো হলো সমস্যা, নানান সমস্যার কারণেই কিন্তু আমরা হলো মানে অন্য অন্য জিনিসগুলো দেখাইতে পারি না, যা আছে হয়তো আমরা সমস্যার জন্য দিতে পারি না। আমরা কিন্তু একটু আশেপাশে সুন্দর সুন্দর জায়গা আছে, সুন্দর সুন্দর জিনিস আছে দেখানোর, সুন্দর সুন্দর মানুষও আছে। এখন বাজে 11টা, রান্না করতে আসছি। যেহেতু খড়ি দিয়ে রান্না করব, একটু তো তাড়াতাড়ি রান্না করতে আসতে হবে, দেরি হয়তো খড়ির চুলায় রান্না করতে। আজকেও গ্যাস কিনতে পারি নাই। তো এই যে আমার ছোট ননদ একটা ইলিশ মাছ দিয়েছে বাচ্চাদের রান্না করে খাওয়ানোর জন্য। এই মাছটাই আজকে রান্না করব, পাতলা করে ঝোল করে দিব। এরা হলো ইলিশ মাছ পাতলা করে ঝোলটাই পছন্দ করে, হয় ভাজি খাবে আর না হয়তো ঝোল খাবে, ওইটাই ভালো লাগে। সামিরা কি খাবা, ভাজি না ঝোল? ঝোলই করো। এরা ঝোল পছন্দ করে, পাতলা পাতলা করে ঝোল করলে ওই ঝোল দিয়ে ভাত খেতে ভালো লাগে। তো হচ্ছে ফুবু থাকলে, খালা থাকলে, দাদা দাদি নানা নানিরাই তো দেখে, তাই না? আল্লাহ আল্লাহ, আমাদের সেদিনকে আনছিল এরটুকু, এর থেকে একটু ছোট ছোট এইসব ভাইজে ভাইজে খাইছিলাম। তারপরে হলো পাতলা করে ঝোল করেও খাইছিলাম। এই মাছটা বড়ই আছে। এই যে চুলাটাও জ্বলছে খুব সুন্দর, ভাত বসাই দিছি, ভাতের পানি গরম হয়ে গেছে। আজকে এই মাছ পাতলা করে ঝোল করি আর হলো শিম ভাজি করি। বাচ্চারা শিম ভাজিও পছন্দ করে। শিম ভাজলাম। হ্যাঁ, সামিরা তো ক্যামেরা ধরে আছে, সামিরা বেশি কথা বলে না, বুঝছে? ক্যামেরা ধরলে বেশি কথা বলে না, চুপচাপ বেশি থাকে। আর যেটাই প্রশ্ন করি ঘাড় নড়াবে, মুখ দিয়ে কথা বলে না। এই জন্য আমার খুব খারাপ লাগে। আমার কথা তো শুনেনি প্রতিদিন, বলেন একটু তো আশেপাশের পাড়া প্রতিবেশীরা তো কথা শোনা লাগে না, তা বলে না। ডিম আছে? হ্যাঁ, ডিম হয়নি, ডিম হয়নি, কিন্তু মাছটা হলো বরফে ছিল তো, ভিতরে নাড়ি বুড়ি এখনো মানে ইয়ে হয়েছে না। ডিম হয়েছে, ডিম তো এগুলো ডিম হয়েছে। এটা এই নাড়িটা বের করতে হবে, পানির মধ্যে আগে রাখতে হবে, তারপরে সবকিছু ভিতরে বরফ হয়ে আছে। সামিরা ক্যামেরা ধরছিল, এখন আর নাই, সামিরা বাহিরে গেছে। তো আমি একটু ক্যামেরাটা ধরলাম। কি সুন্দরভাবে চুলাটা জ্বলছে আর ভাতটাও সুন্দরভাবে ফুটছে। তো আসলে আমি এত কষ্ট করে ভিডিও বানাই যে কোনো সময় আমার ক্যামেরা ধরারও মানুষ থাকে না, আমি নিজেই ধরি আর অথবা হচ্ছে স্ট্যান্ডের সাহায্যে আমি ভিডিও করি। এত কষ্ট করে ভিডিও বানাই শুধু আপনাদের জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য। কারণ আপনারা দেখলে আমাদের ইনকাম হয়, এই জন্য। তো আমাদের একটাই কথা যে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট যে ভিডিও দেখবেন। আমরা সুখে দুঃখে ভালো মন্দ সব কিছু নিয়েই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি। আপনাদের ফ্যামিলি মানুষের মন তো আমরা ভালোবেসে ফেলেছি, তো এই জন্য হলো ভিডিও বানাই, সব কিছু শেয়ার করি, আপনারা আমাদের পাশে থাকবেন। তো এখানে হলো মাছ পাতলা ঝোল করতে হবে, ইলিশ মাছ। এভাবে পাতলা ঝোল করে হয়তো অনেকেই খায়, অনেকেই খায় না, অনেকেই ভাবছে যে কি রান্না করছে। আসলে আমাদের এদিকে এই পাতলা ঝোলটা খুবই পছন্দ করে। শুধু এর মধ্যে দিতে হবে পেঁয়াজ, লবণ, হালকা হলুদ দিতে হবে আর তেল, তাছাড়া কিচ্ছু দেওয়া যাবে না। এটা
একটু বেশি করে পানি দিয়ে ফুটায় তারপরে পানিটাকে একটু কমালে মানে অনেক সুন্দর একটা মজা লাগে, ঝোলটা না অনেক সুন্দর টেস্ট লাগে। আর মাছটা ভাজতে হবে না, এরকম কাঁচা কাঁচাই রান্না করতে হবে, খুব ভালো একটা খাবার। তো রান্না বাড়া শেষ, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি ছিলাম। তো আমি হচ্ছে সমস্ত কাজকাম সেরে জোহরের নামাজ পড়ে এখন হলো খেতে বসছি। শিম ভাজি, মাছের পাতলা ঝোল আর হলো মসুরের ডাল ছিল ফ্রিজে, সেটা গরম করছি, সেগুলা দিয়েই এখন ভাত খাবো। তো দেখতেই পারছেন মাছের ঝোল কিন্তু একেবারেই কমে গেছে, আসলে পানি দিতে হয় অনেক কিন্তু পরে কমাই দিতে হয়। তো আজকের ব্লগ এই পর্যন্ত, কালকে আবার আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।